বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। দিন যতই সামনের দিকে যাচ্ছে ততই স্পষ্ট হয়ে যাচ্ছে ভারত ও বাংলাদেশের দূরত্ব। দুই বন্ধুত্ব রাষ্ট্র এখন যেন সাপ আর বেজি। একজন অপরকে চোখে দেখা তো দূরের কথা, একজন অপরের ছায়া পর্যন্ত দেখতে চায় না। তবে কি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশে? সীমান্তে বর্তমান উত্তেজনা বা কেমন চলছে? আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের মাঝে ধরেছে এক নতুন ফাটল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয়, বন্যা ও সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভিসা বন্ধ করে দেওয়া, পরে আবার সীমিত ভিসা প্রভৃতির বিষয়ে দুই দেশের সম্পর্ক বেশ স্বস্তির জায়গায় এখন নেই। এরই মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা এখন যেন আগুনের ভিতরে ঘি ঢালছে। এতে সীমান্ত রক্ষাকারী বাহিনীর সঙ্গে জোট হয়েছে দুই দেশের সীমান্তবর্তী জনগণও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নজরদারি বাড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে সীমান্তে বিভিন্ন ঘটনার পাল্টাপাল্টি প্রক্রিয়াও জানিয়েছে দুই দেশের সরকার। সব মিলিয়ে দুই দেশের সীমান্ত নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা বিরাজমান। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত সীমান্ত ব্যবস্থাপনায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। এমনকি নজরদারির জন্য বিদ্যুতিক যন্ত্র ও আধুনিক ক্যামেরা লাগাচ্ছে বলে অভিযোগ রয়েছে। যেখানে নদী বা অন্য কোনো কারণে কাঁটাতারের বেড়া দেওয়ার সুযোগ নেই, সেখানে নজরদারির জন্য উচ্চ সম্পন্ন ক্যামেরা সহ বিশেষ যন্ত্র স্থাপন করা হচ্ছে। তবে এই উত্তেজনা তখন থেকেই শুরু হয় যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর আওয়ামী লীগের 15.5 বছরের ক্ষমতার অবসান হয়। ক্ষমতাচ্যুত দলের অনেকেই ভারতের সীমান্ত মুখোমুখি হয় ক্ষোভ থেকে বাঁচতে। ভারত সীমান্তে কড়াকড়ি করে, টোল বাড়ায়। সার্বিক পরিস্থিতিতে প্রথমে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় নয়াদিল্লি। তবে কিছুদিন পর চিকিৎসা ও জরুরি কিছু ভিসা চালু করে, যা এখনও চলমান। সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ, ভারতের গণমাধ্যমে সংখ্যাবদ্ধ প্রোপাগান্ডার জোরে আগরতলায় বাংলাদেশ দূতাবাসের হামলার ঘটনাও ঘটে। যদিও দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং গত 1 মাসের বিভিন্ন আলোচনায় মনে হয়েছিল খানিকটা সহজ হয়ে আসছে সম্পর্ক। এমনকি দুই দেশের সম্পর্ক আবার পুনরায় হতেও চলেছে। তবে দুই দেশের সীমান্তের এমন উত্তেজনা এখন একটি কথা স্পষ্ট যে ভারত এবং বাংলাদেশ এখন একজন যেন অপরের চিরশত্রু। এমনকি একজন অপরের ছায়া পর্যন্ত দেখতে পারছে না। আর এরই মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে দুই দলের সম্পর্কের বিচ্ছেদ। বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে। তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড